আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি ৪ টা জিনিস নিয়ে আসবো। ১ একটা কাঁটা চামচ, ২ এরকম ফোনে একটা সিম্পল স্ক্রিন, ৩ সোলার প্যানেল আর ৪ হলো যে মানুষের হাতে লাগানো টাইটানিয়াম স্ক্রিন। আপনি কি বলতে পারেন এই ৪ টা জিনিসের মধ্যে কি জিনিস কমন? হ্যাঁ, এই ৪ টা জিনিস হলো ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কোর্স। আপনি হয়তো এই সাবজেক্টের নামটা আগে কখনো শুনিনি, বাট আজকে আমি এই সাবজেক্ট সম্পর্কে বলতে চাই। আমি যখন মানুষকে এই সাবজেক্টের কথা বলি, তারা যা বলে, কি ভাতিজা কোথায় ভর্তি হলো? কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আঙ্কেল ওই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম। কি এটা আবার কোন সাবজেক্ট? তখন তো নাম শুনিনি। এটাতে কি পড়ায়? এটাতে কি কেমিস্ট্রি পড়ায় নাকি ফিজিক্স পড়ায় নাকি মেকানিক্যাল সায়েন্স নিয়ে পড়ায়? তাহলে এখানে কি কাজ কিভাবে তৈরি করতে হয়, মাটি কিভাবে কাজ করতে হয় এগুলো শেখায়? তাহলে এটা শেখায় কি? এটার কি চাকরি আছে? এটাতে কি করতেছে কোনো ভবিষ্যৎ আছে? আসলে দোষটা তাদের না, এই সাবজেক্টের নামটা এতই আনকমন যে অনেক স্টুডেন্ট যারা অ্যাডমিশন ফেজে আছে তারা হলো কি এই সাবজেক্টের নামটা প্রথম শুনলাম। অনেকে যারা টপ র্যাঙ্ক করে তারা পর্যন্ত এই সাবজেক্টটা নিতে ভয় পায়। কিন্তু এই সাবজেক্টের ডিমান্ড এতটাই বাড়ছে যে এই সাবজেক্টটা আসলে এই সাবজেক্ট যারা চলায় যে সম্ভব হবে। তো এমএসসি জিনিসটা কি তা এবার জানা যায়। সহজ ভাষায় বলি, কোনো ম্যাটেরিয়াল হোক তাই পলিমার, হোক তা কোনো সেমিকন্ডাক্টর, হোক তা কোনো প্লাস্টিক, এটার ভিতর কি আছে আর এটা কিভাবে কাজ করে এবং এটার গঠন কেমন কি করে আর এটা কিভাবে আরো ভালো বানানো যায়, এগুলো সবই ম্যাটেরিয়াল সায়েন্সের ইঞ্জিনিয়ারিং। সালটা ২০২১, পৃথিবীতে এমন একটা ক্রাইসিস নেমে এসেছিল যার কারণে পুরো ইকোনমি থমকে গেছিল। এটা হলো কি সিলিকন চিপ ক্রাইসিস। আপনি যে PS5 টা কিনতে পারেনি সেটা হলো এই ক্রাইসিসের জন্য। বড় বড় কোম্পানিগুলো যেমন টেসলা তাদের লঞ্চ করতে পারবে এই ক্রাইসিসের জন্য। একটা মাত্র ম্যাটেরিয়াল যার কারণে পুরো ইকোনমি থেমে গেছে। এখন সাল ২০২৬, এখনো কিন্তু একটা ক্রাইসিস আমাদের মধ্যে রয়েই গেছে। সেটা হলো গিয়ে লিথিয়াম ক্রাইসিস। আমরা যদি সোলার প্যানেল বানাই সেটার জন্য কি দরকার? ইন্ডিয়াম আর গেলিয়াম। এছাড়া লিথিয়াম ব্যাটারির জন্য কোবাল্ট দরকার। এই ম্যাটেরিয়াল সংকট পৃথিবীতে আসলে সীমিত হচ্ছে না। এগুলো নির্দিষ্ট ম্যাটেরিয়াল, কিন্তু এগুলো সংকট শেষ হবে না। এগুলো কে সমাধান করবে? সংকট ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সংকট সমাধান করবে। Right now, researchers are working sodium ion battery to replace lithium ion and also working on biomaterial to replace plastic. এই গবেষণাগুলোই করছে এমএসসি ইঞ্জিনিয়ারিং। এবার আসি বাংলাদেশের বিষয়ে। বাংলাদেশ বিশ্বের অন্যতম গার্মেন্টস দেশ। বিশ্বের প্রায় $40 বিলিয়ন বাংলাদেশ এই গার্মেন্টস থেকে আয় করে। গার্মেন্টসের জন্য দরকার মাইক্রো ফেব্রিক, বিভিন্ন ধরনের ফেব্রিক। এই ফেব্রিকের কোয়ালিটি এনশিওর করতে হবে। প্রত্যেকটা সুতার কোয়ালিটি পর্যন্ত রাখতে হবে। এগুলো কোয়ালিটি কে পাবে? এগুলো সবই ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং পাবে এবং এই সেক্টরে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং সংখ্যা খুবই কম। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, শিপ বিল্ডিং, সিরামিক ইন্ডাস্ট্রি। সিরামিক ইন্ডাস্ট্রি পুরোটাই এমএসসি। এছাড়া শিপ বিল্ডিং এর জন্য হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল দরকার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য ওষুধের কোয়ালিটি চেক করতে হয়। এসব ক্ষেত্রে এমএসসি করে। আপনারা জানেন আমি রুয়েটে পড়ছি। এক্ষেত্রে বাংলাদেশে মাত্র কয়েকটা ভার্সিটিতে এমএসসি পড়ানো হয়। এর মধ্যে রুয়েট আছে, বুয়েট আছে, কুয়েট আছে আর চুয়েট আছে। এক্ষেত্রে ইকোনমিক্সের ভাষায় একটা কথা বলি, যেখানে সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি সেখানে ভ্যালু সবসময় বাড়ে। তাই এমএসসি ইঞ্জিনিয়ারিং ভ্যালু বাংলাদেশে কখনোই কমবে না। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা যে হাত দিয়ে পেন্সিল লেখি না, পেন্সিলটা হলো কি 100% পিওর কার্বন দিয়ে বানানো। এবং আমরা অনেকে যারা লাক্সারিয়াস প্রোডাক্ট পরে যেমন রিংয়ের মতো ডায়মন্ড থাকে, ঠিক জানেন ডায়মন্ডও 100% পিওর কার্বন দিয়েই তৈরি। একটা কার্বন বাট শেপ আলাদা, দাম আলাদা, স্ট্রেন্থ আলাদা। যেমন হলো কিন্তু অন্যতম শক্তিশালী ম্যাটেরিয়াল আর কার্বন এতই পাতলা যে এটা পেন্সিলের ঘষায় লেখা যায়। তো একটা ম্যাটেরিয়াল কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করার কারণে এটা দুইটা প্রপার্টি আলাদা হয়ে গেছে। এই ধরনের স্ট্রাকচার নিয়ে গবেষণা করা ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং অন্যতম। এখন আপনার প্রশ্ন আসতে পারে এমএসসিতে পড়লে কি করবো? এক্ষেত্রে আপনার অসংখ্য পাক হবে। প্রথম পাক করে বাংলাদেশে ইন্ডাস্ট্রি, বাংলাদেশে বিএসটিআই আছে, এছাড়া অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, টেক্সটাইল মিল আছে আর স্টিল মিলের তো অভাবই নেই। এগুলো প্রত্যেকটা এমএসসি ইঞ্জিনিয়ার ছাড়া চলতে পারবে না। এই এমএসসি ইঞ্জিনিয়ার পুরোটাই মতো রিসার্চ বেসড এডুকেশন। বাংলাদেশে এবং দেশের বাইরে রিসার্চ করার অবজেক্ট অভাব নেই। এছাড়া ভালো পড়াশোনা করলে দেশের অনেক বড় বড় ইউনিভার্সিটিতে লেকচার হওয়ার সুবর্ণ সুযোগ আছে। ব্যাপ্তি অ্যাব্রোড অথবা হায়ার এডুকেশন। সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের এমএসসি ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম প্রায় অ্যাব্রোডে চলে যায়।
কারণ হলো অ্যাব্রোডে এমএসসি পিএইচডির জন্য ফুল ফান্ড স্কলারশিপ পরিমাণ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেক বেশি। এছাড়া আমাদের বুয়েট থেকে ইউকে, ইউএসএ, টোকিও, জাপানের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আমাদের থেকে অ্যালামনাইরা গেছে এরকম অভাব নেই। তারা উচ্চশিক্ষা শিখে দেশে ফেরত আসে। আর প্যাটিন হলো অ্যাব্রোডে কেরিয়ার অবজেক্টিভ। ইন্টেল, কোর, এছাড়া টেসলা কোম্পানি আছে, অ্যাপল আছে, এসব মাইক্রোচিপ বানাইতেও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রয়োজন। এইসব কোম্পানিতে আমাদের দেশ থেকে অনেক ইঞ্জিনিয়ার গিয়েছে। তুমি যদি এমন কেউ হও যে সিস্টেমের মধ্যে কাজ করতে চায় কিন্তু পুরো সিস্টেমটাই বদলে দিতে চায়, তাহলে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং তোমার জন্য। কারণ পৃথিবীর বড় বড় সমস্যার পিছনে তোমাদের কোনো ছোটো ম্যাটেরিয়াল চলবে। এই ম্যাটেরিয়ালটা সলভ করা গেলে পুরো রেভলিউশন হয়ে যাবে। এমন পৃথিবীর সব বড় বড় রেভলিউশন ম্যাটেরিয়ালস থেকে এসেছে। আমরা যখন কোনো নতুন ফোন নিয়ে কথা বলি, নতুন ফোন বাজারের সাথে নিয়ে কথা বলি, তখন আমরা সবসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা বলি। কে এই সফটওয়্যারটা আবিষ্কার করে? যখন নতুন কোনো ইলেকট্রনিক ভেহিকল বা অন্য কোনো মডার্ন ভেহিকল আবিষ্কৃত হয়, তখন আমরা সবসময় কথা বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কথা। কিন্তু এই ব্যাটারিটা কে চেঞ্জ করলো, এই ব্যাটারিটা আপডেট করলো, এই সিলিকন চিপটা দ্রুত করলো, যে স্ক্রিনটাকে আরও স্মুথ করলো, এটা আমরা আলোচনা করা হয়। এগুলো সবগুলোর পিছনে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং করলো। কিন্তু এমএসসি কখনো স্পট লাইটে থাকে, এটা অবসরে থাকে এবং সৃষ্টি আর্টিকেল থেকে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এই অবসরে থেকে কাজ করে যাচ্ছে। Think that every engineer use materials. Civil engineer use ceramic and concrete. Steel. Electric engineer use various steel, and electric engineering also use copper. And mechanical engineer use various materials. But nobody asks, why does the steel bend before it bends? Why does semiconductor conduct electricity at a certain temperature? And there's materials engineer এই সব প্রশ্নের উত্তর দেয়। আমি আহনাদ জারিফ, বর্তমানে রুয়েটে বলছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইন্টারেস্টিং আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।